টেক্সাসের দুই প্রধান বিমানবন্দরে মুসলিমদের অজুর সুবিধা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডালাস ফোর্ট ওর্থ বা ডিএফডব্লিউ বিমানবন্দরে ইসলামিক অজু বা ওয়াদু করার জন্য বিশেষ ওয়াশিং স্টেশন বসানোর একটি প্রস্তাব সামনে আসার পর বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার অ্যাবট ঘোষণা দেন ডিএফডব্লিউ এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর পরিচালনাকারী সংস্থাগুলোকে দেওয়া রাজ্য অনুদান পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ভবিষ্যতের অর্থায়ন বন্ধ কিংবা আগের অনুদান প্রত্যাহারের কথাও বিবেচনা করা হবে। পাশাপাশি দুই বিমানবন্দরকে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগে পাঠানো হয়েছে। ডিএফডব্লিউ কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ডি এর নিরাপত্তা পরীক্ষার আগের অংশে অজুর জন্য কয়েকটি ওয়াশিং স্টেশন স্থাপনের প্রস্তাবটি তারা মূল্যায়ন করছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাপক জন আলোচনা তৈরি হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রকল্পটি আর বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছে। প্রাথমিক নথিতে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় $3 লাখ বলা হলেও পরে বিমানবন্দর জানায় এটি প্রশাসনিক ভুল ছিল এবং প্রকৃত খরচ প্রায় $1,20,000 হতে পারত। অ্যাবটের অভিযোগ, সরকারি মালিকানাধীন বিমানবন্দরে কোনো একটি ধর্মকে বিশেষ সুবিধা দেওয়ার বৈষম্যের শামিল হতে পারে। তার মতে ধর্মীয় সুবিধা দেওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান নীতি থাকা উচিত। অন্যদিকে ডিএফডব্লিউ বলছে, তারা প্রকল্পটির কার্যকারিতা, যাত্রী সেবা, ঝুঁকি ও খরচ সবকিছু বিবেচনা করছিল। হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দরে ইতিমধ্যেই একটি অজুর স্থান বা নামাজের কক্ষ রয়েছে। ফলে এই বিতর্ক এখন ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার এবং সরকারি স্থাপনায় ধর্মীয় সুবিধা দেওয়ার সীমা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।